বৈশাখী শোভাযাত্রায় ১৪৩৩-কে স্বাগত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। চারুকলা থেকে বৈশাখীর আয়োজন সম্পর্কে জানতে সরাসরি যুক্ত হচ্ছে চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের সঙ্গে। পারভেজ, পহেলা বৈশাখের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানাবেন এবং পহেলা বৈশাখকে ঘিরে আসলে চট্টগ্রামবাসীর মধ্যে কেমন উৎসব বিরাজমান সে বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। বাংলা ১৪৩৩ সালকে বরণ করতে আমরা দেখি চট্টগ্রামে নানা আয়োজন করছে। তবে সবচেয়ে বর্ণাঢ্য যে আয়োজন সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার যে শিক্ষার্থী তারা যে বিভিন্ন রকম অর্থাৎ বিভিন্ন রকম ওই আবয়ব তৈরি করে। অর্থাৎ এখানে আমরা পিছনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে রূপালী ইলিশ, সেই ইলিশটির রূপ দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে এটিকে ইলিশের আদলে তৈরি করা হয়েছে। এখন সর্বশেষ যে তুলির যে আঁচড় সেটি দিয়ে ইলিশ ইলিশ হিসেবে রূপান্তর করা হচ্ছে। ঠিক তার পিছনেই শান্তির প্রতীক পায়রা রাখা হয়েছে। এর পাশে যে ঘোড়া, আগে যে যানবাহনের মধ্যে ঘোড়াটা খুব দরকার ছিল, সেই তিনটি জিনিসকে আমরা দেখেছি ওরা এখানে এবার রেখেছে, অর্থাৎ ঘোড়া, পায়রা এবং ইলিশ মাছ, যেটি বাঙালির ঐতিহ্য। আর এছাড়া ভিতরে নানান রকম বাঘের আদলে আমরা দেখেছি কিছু রকম মুখোশ তৈরি করতে, পেঁচা দেখেছি। অর্থাৎ বাংলার যে যে জিনিসগুলো রয়েছে, যারা এই সংস্কৃতি বা অনেকে হয়তো যারা নতুন প্রজন্ম অনেকে চিনে না যে পেঁচাটা কি, অনেকে হয়তো চিড়িয়াখানা যারা যারা তারা জানেও না, সেই জিনিসগুলোকে ফুটিয়ে তোলার বর্ণাঢ্য যে রেলিটি হয় চট্টগ্রামে, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আয়োজন তার মাধ্যমে কিন্তু চট্টগ্রামে এটি ফুটে ওঠে। এবং সেই আয়োজনটি এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর আজকে যদি জানিয়ে রাখি, এবং বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সকালবেলা এখানে নানান রকম খেলা রয়েছে, অর্থাৎ কাবাডি খেলা, যেটা আমার যে ঐতিহ্যবাহী খেলা ছিল সেটি এখন হারিয়ে যেতে বসেছে, সেই কাবাডি খেলা রয়েছে। এবং উত্তরবঙ্গের যে বউচি খেলা সেটিও হবে। অর্থাৎ এখানে কিছু কিছু গ্রামীণ যে ঐতিহ্য সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যে এখানে পুতুল নাচ থেকে আরম্ভ করে নানান রকম আয়োজন এখানে কিন্তু রয়েছে। তো সব মিলে আসলে শেষ মুহূর্তের যে তুলির আচরণ, শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। আপাতত এই বাংলার নববর্ষকে বরণ করার জন্য যে প্রচেষ্টা বা যে অবস্থা সেটি আমার কাছে এখান থেকে বাংলা নববর্ষকে বরণ করার জন্য যে প্রচেষ্টা বা যে অবস্থা সেটি আমার কাছে এখান থেকে এতটুকু রয়েছে।